নমস্কার, আমি সৃজা। কুনাল কামরা এই নামটা আর নতুন করে, অন্তত গতকালকের পর থেকে এই নামটা আর নতুন করে আপনাদেরকে আমায় বলে দিতে হবে না যে তিনি কে। আপনারা মোটামুটি সকলেই এতক্ষণে জেনে গেছেন যে কুনাল কামরা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তিনি হাসি মজা গানের ছলে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ত্রুটি রয়েছে, ত্রুটি বলে তিনি মনে করেন, সেগুলো তিনি প্রকাশ করেন, যেটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু তার জন্য গতকাল তার বিজেপির যে সহযোগী দল রয়েছে তারা তার যে কমেডি করার যে স্টুডিও, সেই স্টুডিও, স্টেজ সমস্ত কিছু ভেঙে চুরে দিয়েছে এবং তার সঙ্গে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এটাই প্রথম নয়, আমরা যারা কুনাল কামরাকে দীর্ঘদিন ধরে ফলো করি তারা জানি যে কুনাল কামরার জীবনে এরকম বিপর্যয় একাধিকবার নেমে এসেছে। সালটা 2018, সেই সময় টুইটারে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তার টুইটার হ্যান্ডেলটি ডিলিট করতে হয়েছিল। তাকে, তিনি যে বাড়িতে থাকতেন মুম্বাইয়ে, সেই ফ্ল্যাটটা তাকে খালি করতে হয়েছিল। সালটা 2020, তিনি যখন ইন্ডিগো বিমানে চেপে যাচ্ছিলেন, সেই সময় অর্ণব গোস্বামীর সহযাত্রী ছিলেন। সেই সময় অর্ণব গোস্বামীকে তিনি প্রশ্ন করেছিলেন যে রোহিত ভেমুলার ঘটনাটাকে কেন মিসইন্টারপ্রেট করছে অর্ণব গোস্বামী, এবং সেটার জন্য, সেই কারণের জন্য, সেই অপরাধের জন্য একাধিক বিমান সংস্থা তার বিমান চলাচল 6 মাসের জন্য তার রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। এরকম ঘটনা কামরার জীবনে কোনো নতুন কিছু ব্যাপার না, এসব উনি ফুৎকারে উড়িয়ে দেন, এর আগেও করেছেন, এবারটাতেও করবেন আমি জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের গণতন্ত্র কোথায়, ফ্রিডম অফ স্পিচ কোথায়? সরকারের বিরোধিতা করা, সরকারের কাজের নিন্দা করা, এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্য কেন তার সহযোগী দল বা সেই সরকারের দল নিজে এইভাবে অত্যাচার করবে মানুষের উপরে? কেন সহনাগরিকদের সঙ্গে এই ব্যবহার করা হবে? এইটা হচ্ছে প্রশ্ন। গতকাল আমি যখন ভগৎ সিংকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম তখন বলেছিলাম যে ভারতবর্ষে ফ্রিডম অফ স্পিচ বা গণতন্ত্র কতটা রয়েছে সেটা আমরা যারা ভারতবর্ষে থাকি তারা ভালো করেই বুঝতে পারি। তার ঠিক 24 ঘন্টাও পেরোলো না, আমরা হাতে গরম প্রমাণ পেয়ে গেলাম সেটার জন্য। আর এই যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, সেটা বিজেপি এমন একটা জায়গায় নিয়ে গেছে বা তার সহযোগী দলগুলো এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে বোধহয় ব্রিটিশও ছিল না। ব্রিটিশরাও বোধহয় ভারতবর্ষের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে এতটা খর্ব করে দেয়নি যতটা বিজেপি করছে। কেন বলছি এ কথা, কেন হঠাৎ করে ব্রিটিশদের সঙ্গে তুলনা করছে, সেটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সালটা 1911, সেই সময় আমি জানি আপনারা জানেন যে মোহনবাগান তারা খালি পায়ে ফুটবল ম্যাচ খেলে ব্রিটিশদেরকে হারিয়ে দিয়েছিল। আর এই খালি পায়ে ফুটবল ম্যাচ খেলে ব্রিটিশদেরকে হারিয়ে দেওয়ার পর থেকেই একটা জাতীয়তাবাদী চেতনা কিন্তু মাথা চাড়া দিতে শুরু করেছিল। এরকম নয় যে ব্রিটিশরা বোঝেনি। ইসমাইল রোয়ের গোয়েন্দারা ব্রিটিশদেরকে খবর দেয় যে এই ফুটবল ম্যাচ খেলাকে এবং এই ম্যাচ জিতে যাওয়াকে কেন্দ্র করে ভারতবর্ষে একটা জাতীয়তাবাদী চেতনা মাথা চাড়া দিচ্ছে। ব্রিটিশরাও বুঝেছিল সে কথা, কিন্তু তারপরেও তারা ফুটবল ম্যাচ একবারের জন্য বন্ধ করে দেয়নি। অথচ এই কামরারা যখন হাসির ছলে, মজার ছলেও কোনো কিছুর প্রতিবাদ করে, তখন তাদের সেই স্টেজ, তখন তাদের সেই স্টুডিও ভেঙে দেওয়া হয়। এতটাই ভয় পায় শাসক। আমি মেনে নিলাম যে প্রতিবাদকে ভয় পায়, প্রতিরোধকে ভয় পায়, আন্দোলনকে ভয় পায়, তাই বলে কমেডিকেও ভয় পাবে? কোথায় গিয়ে পৌঁছেছে এই বিজেপি দলটা যে সামান্য এই কমেডিকে পর্যন্ত মেনে নিতে পারছে না? এতটুকু প্রতিবাদ কেউ করলে যেভাবেই হোক তার মুখ বন্ধ করে দিতে হবে। এটা কি ধরনের গণতন্ত্র? ভারতবর্ষ কি সত্যি এই গণতন্ত্র অ্যালাউ করে? সত্যি কি ভারতবর্ষের সংবিধান এ কথা বলে? এই ঘটনাগুলো ঘটানোর আদৌ কি ক্ষমতা রয়েছে একটা কেন্দ্রীয় সরকারের, বা যে দলটা চালাচ্ছে কেন্দ্রীয় সরকারটা তাদের? না, ক্ষমতা নেই। যেটা করা হচ্ছে সেটা সংবিধান বিরোধী কাজ করা হচ্ছে। অবশ্য প্রথম থেকেই তো সংবিধান বিরোধী কাজই করে বিজেপি, কারণ তারা তো বলে তারা হিন্দু রাষ্ট্র করবে। অথচ আশ্চর্যের ব্যাপার, সবসময় দেখি তারা গর্ব করে বলে হিন্দু হিন্দু ভাই ভাই। কিন্তু এই কুনাল কামরা, সে কিন্তু হিন্দু, কিন্তু এক্ষেত্রে কুনাল কামরা একটু খারাপ হিন্দু, তাই জন্য তার সাথে যা খুশি তাই করা যায়। কারণ সে সত্যি কথা বলেছে, কারণ সে
প্রতিবাদ করেছে। সেই কারণের জন্য যতই হিন্দু হোক না কেন তখন কিন্তু আর ভাই নয়, তখন শত্রু, তখন তার স্টুডিও ইচ্ছা মতন ভেঙে দেওয়া যায়। যাই হোক, এই হলো গিয়ে মুশকিল। আর এই ঘটনা এরকম নয় যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি একা করছে, এরকম ঘটনা আমাদের রাজ্যেও আমরা দেখেছি। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তখন অম্বিকেশ মহাপাত্র একটা মজার মিম শেয়ার করেছিলেন ফেসবুকে, যেটার জন্য তাকে জেল খাটতে হয়েছিল। অর্থাৎ এই যে ফ্যাসিবাদী চরিত্র, তা কিন্তু সব সময় কি কেন্দ্রে কি রাজ্যে ফ্যাসিবাদের কোনো আলাদা চরিত্র নয়। তারা সব সময় যে কোনো ভাবেই হোক না কেন প্রতিবাদের এতটুকুও ভাষা তারা সহ্য করবে না, সেটা তারা যেভাবেই হোক বন্ধ করবে। আমার এখন ভয় লাগছে যে ওই মোনালিসার হাসির ছবিটাতেও না কোনোদিন আক্রমণ করে বসে বিজেপি তার সহযোগী দল। যাকগে, সে যখন করবে তখন আমরা আবার সেটা নিয়ে কথা বলবো। আপাতত কুণাল কামরাকে নিয়ে কথা বলছি। এরকম প্রতিবাদী চরিত্র আমরা সত্যি খুবই অল্প দেখতে পাই, অন্ততপক্ষে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে। বিজেপি স্ট্যান স্বামীকে আটক করবে বা জেএন সাই বাবাকে আটক করবে, খুব স্বাভাবিক বিষয় সেটা, কারণ তারা খোলাখুলি প্রতিবাদ করছেন। কিন্তু এই কুণাল কামরা যারা হাসির মাধ্যমে এরকম একটা স্ট্রং প্রতিবাদ করছেন, এই সমস্ত চরিত্রদের সত্যি করেই অন্তত কুণাল কামরাকে এই মুহূর্তে স্যালিউট না জানিয়ে আমরা পারছি না।